জয় জয় দেবী চরাচর সাজে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সুপ্রভাত। আজ বসন্ত পঞ্চমী। সেই ছোট্টবেলা থেকে পড়ে আসছি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা হয়। সেই হিসেবেই আজ সরস্বতী পুজো। প্রত্যেক ঘরে ঘরে উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিয়ে মায়ের আরাধনা চলছে। শুধু ঘরে ঘরে নয়, প্রত্যেক স্কুলে, বিশ্ববিদ্যালয়ে এবং পাড়ার ক্লাবেও আজ সরস্বতী পুজো জোর কদমে একদম চলে যাচ্ছে। আমারও স্নান হয়ে গেছে, আমিও যাবো এবার পুষ্পাঞ্জলি দিতে। সময় অনেকটাই গড়িয়ে গেছে, এখন বাজে প্রায় 9টা। কথা ছিল আমি সকাল সকাল উঠে একদম সকালে যেখানে পুষ্পাঞ্জলি হবে সেখানে দেব, কিন্তু দুঃখের বিষয় অত সকালে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। সেই জন্য এখন একটু দেরিতে উঠে এখনই যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে। আর শাড়ি তো ম্যান্ডেটারি পরতেই হবে সরস্বতী পুজোয়, তো সেটা পরবো, কিন্তু এখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভাবলাম কুর্তি পরেই যাই, ধোয়া কাঁচা একদম আছে। তো আগে ছিল যে সরস্বতী পুজো মানেই হচ্ছে হলুদ শাড়ি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখন তো গরম পুরো সরস্বতী পুজোয়, কিন্তু আগে ছিল না যে সরস্বতী পুজো মানে একদম কাঁপুনি দেওয়া ঠান্ডা, এবং সেই ঠান্ডায় হলুদ আর না ঠান্ডা অত পড়তো না। হ্যাঁ হ্যাঁ ভোরের দিকটাই ঠান্ডা থাকতো, তারপরে বেলায় সব স্নান করতাম। যাই হোক, মানে ঠান্ডা থাকলেও সবাই কায়দা মেরে বেরোতো, সেটা আলাদা ব্যাপার। এটা হচ্ছে ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে কাঁচা হলুদ নিম পাতা বেটে স্নান, গায়ে মেখে স্নান। আগে মা যখন আমি ছোট ছিলাম তখন প্রত্যেক বছর আমি পুরো বেটে পুরো গায়ে মেখে স্নান করতাম, কিন্তু তারপরে মায়ের আর ছেড়ে দিয়েছে। তাই বলে আমি হলুদ মেখেছি, এমনি হলুদই মেখে নিয়ে স্নান করে নিয়েছি। আর এখন হলুদ কুর্তি পরে নিয়েছি। এইবার আমি যাব পিলু মাসিদের ঘরে, পুজো হবে, পুষ্পাঞ্জলি দিয়ে আসবো। তো চলো বেশি বকবক না করে যে দিনটাকে শুরু করি। কাল রাত্রিবেলা আমাদের ক্লাবের মানে যেটা পাড়ার ঠাকুর, সেখানে ঠাকুর এসে গেছে, সবই হচ্ছে। সেই যে আমি তোমাদের কালকে বললাম যে সমস্ত কিছুর মধ্যে একটাই যে মিস করছি, সেটা হচ্ছে সোনু মামা। সোনু মামা প্রচণ্ড এই সময় একদম পাওয়ারফুল থাকে, মানে একদম পুজো হচ্ছে, পুজো মানেই সোনু মামা খুব পাওয়ারফুল, একদম পুজো এটা আনা সেটা আনা, দৌড় ঝাঁপ সমস্ত কিছু সোনু মামা। তো সেটা এবছরে সবাই মিস করবে, এই বছর বলে না, এবার থেকে সবাই সেটা মিস করবে, যেহেতু এই বছরই এটা, তো সেই জন্য এটা একটু বেশি সবার মধ্যে এটা আছে। যাই হোক, বেশি বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটাকে ভালো যাবে। আচ্ছা, আরও একটা কথা, সেটা হচ্ছে আজকে আরও একটা দিন, আজ হচ্ছে ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে। আমি সকাল সকাল উঠে আমার মাকে আর বাবাকে উইশ করেছি। বাবাকে আমি একটা ইয়ারফোন গিফট করেছি, বাবার খুব দরকার ছিল। আর মাকে আমি কিছুই গিফট করিনি। মা ভাবছিল হয়তো কিছু একটা দেবই, কিন্তু দুঃখের বিষয় আমি সত্যি মায়ের জন্য কিছু কিনতে পারিনি। কারণ কি কিনবো আমি বুঝতে পারছিলাম না। আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছে আমার এখন কিছু লাগবে না, এই জন্য আমার কিছু কেনা হয়নি। দেখা যাক কিছু কিনতে পারি কি পারি না। তো চলো আর বকবক না করে, 3বার বললাম কথাটা, এইবারে ফাইনালি দিনটাকে শুরু করি। এই দেখো আমি পুজো করতে চলে এসেছি প্রত্যেক দিনের মতো। পুষ্পাঞ্জলি তো দেবো, কিন্তু বাড়িতে নিত্য পুজোটা তো করতেই হবে ঠাকুরের কাছে ধূপ দেখানো। তো আমি বলেছিলাম যে আমি শুধু ঠাকুরের কাছে যেমন আমি রোজ ধূপ দেখাই সেমনই করবো। তো মা বললো যে না, যেহেতু আমি পুষ্পাঞ্জলি দেবো তো, আর আমি যেহেতু খাইনি, তো মা বললো তুমি মা সরস্বতীকেও তুমি মালাটা পরিয়ে দাও, আর বাকি পুজো দিদা করে দেবে। বললাম আচ্ছা ঠিক আছে। তো যেমন কথা তেমন কাজ, আমি পুরো পুজো করিনি, শুধু ঠাকুরদেরকে ফুল দিয়েছি। আর যেমন আমি ধূপ গড়িয়ে ঠাকুরকে ধূপ ঘোরাই আর প্রণাম করি, সেরকমই করেছিলাম। তো এই নিয়ে সকালটা শুরু হয়েছিল। আর সরস্বতী পুজো এলেই না মনে হয় যেন আবার ছোটো হয়ে যায়, যেন এখন আর বড়ো থাকতে ভালো লাগে না। ছোটোবেলায় ভাবতাম কবে বড়ো হব, আর বড়োবেলায় উঠে এখন ভাবি ভগবানকে খুব ডাকি যে ঠাকুর ছোট করে দাও, কিন্তু দুঃখের বিষয় আর সেটা ভগবান মনে চেয়েও সেটা আর করতে পারবে না। চলো এবার পিরোমাসির বাড়ি ঠাকুরটা দেখে নিই।
ওলে বাবা এই ওটা কিরম ভাবে হাসি হচ্ছে, সুন্দর হবে এই তো। এরম বুঝছো? হ্যাঁ, ভাজাটা আমি করে নিয়েছি তো। কুতুই কুতুনি আমি ভালো লাগছে। ओम भूवस्तस्तवीदुवर्णमर्गो देवस्य धीमहि देजना वैदं नारायणाय नमः। ओम तरुणा सकलबिन्दु विभ्रोति शुभ्रकान्तिपूजभरणं मेताङ्गिनी सन्निसन्नास्थिता ब्रुजनिजकरकमललेखनीते अनुष्पं पातु वाग्देवताय नमः। ओम नारायणी नमोस्तुते। ओम तरुणा सकलबिन्दु विभ्रोति शुभ्रकान्तिपूजभरणं मेताङ्गिनी सन्निसन्नास्थिता ब्रुजनिजकरकमललेखनीते अनुष्पं पातु वाग्देवताय नमः। जय जय जगद्दीताय च श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। ओम भूवस्तस्तवीदुवर्णमर्गो देवस्य धीमहि देजना ओम नारायण ओम ध्याय सत्यं प्राप्तं वक्त्र समन्वितं लोकरातं नीलके संयुक्तं नीलवर्णं पीतं सन्नासिता ब्रजनी जगड़ कमल लेखन ये तंजुष्पों पातु वाग देवताय नमः। ओम पांशा स्वयंशा उदने स्वाहा। ओम या गच्छ या तिष्ठ ओम पांशा स्वयंशा उदने स्वाहा। ओम आसनमंतष्टमीर विश्वेश्वला सुनिकुर्मदेवता आत्मपूर्वेश्वरी ओम तरुणा सकला बिंदु विभ्रोति शुभ्रकांति पूजा वर्णांगितांगिनी सन्निसन्नासिता ब्रजनी जगड़ कमल लेखनी ये तंजुष्पों पातु वाग देवताय नमः। আমার পুষ্পাঞ্জলি দেওয়ার ডান, এখন রেডি হচ্ছি বেরোবো বলে। দুবেলা দুটো প্ল্যান, সকালে একবার যাব, স্কুলে যাওয়ার ইচ্ছা আছে। স্কুলটা ভীষণ ভালো সাজিয়েছে। আর গত 4 বছরের চাকরি জীবনে, 4 বছর না মোটা 3.5 বছর, অ্যাকচুয়ালি জুলাই এলে 4 বছর হয়ে যাবে। 3.5 বছরের চাকরি জীবনে এই প্রথম আমি সরস্বতী পুজোর ছুটি পাচ্ছি। গত বছর ছুটি ছিল কিন্তু ভাইয়ের পৈতে ছিল, আমরা তারকেশ্বর গেছিলাম, তাই বেরোতে পারিনি। তো এই প্রথম আমি সরস্বতী পুজোর ছুটি পাচ্ছি, তাই আমি অবশ্যই একটুখানি ইচ্ছা আছে যে স্কুলে যাব। আর এখানেও একটা স্কুল ঘুরবো, ওইদিকে বেলেপলের ওদিকটা যাব। তো সেই জন্য একটু তো সাজতে হবে, বড় বড় ব্যাপার। দিদি এক্স স্কুলের এক্স দিদি, তো সেই জন্য সে এক্স দিদি হই না হই সাজতে আমি অবশ্যই, সাজতে আমি ভালোই বাসি। তো চলো আর বকবক করবো না। পিলু মাসি খিচুড়ি পাঠিয়েছিল ভোগ, আমি ওটাই খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না। যদি খুব খিদে পায় বাড়ি এসে একটু ছাতু খেয়ে নেবো, চিড়ে খেয়ে নেবো। আর আমাকে বলতে হবে পিলু মাসির ভোগটা ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো, একদম না মানে যাকে বলে প্রপার ভোগ, খুব ভালো খেতে হয়েছিল। মাও মায়ের ভ্যালেন্টাইনের সাথে বিকেলে বেরোবে, প্ল্যান করে নিয়েছে। বেরোচ্ছে তো মা? মা আর বাবা তোমায় কি দিল মা? বেচারা মায়ের বাড়ি লস। বাবা তো কোনো বাড়ি দেয় না, ঠিক আছে, আমি দিই, আমিও দিইনি, আমি কিছু খুঁজে পাইনি দেওয়ার মতো। দেবো ঠিকই দিয়ে দেবো, আমি ঠিকই বের করবো কিছু একটা। দেখো ঠিক আছে, আমরা একটা স্বভাব ব্লাস যখন দিই একটু নাকেও দিই, আমার ভাল লাগে। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এখন বাজে 12টার সময় আছে ঠাকুর দেখতে, কি আর করবো। এবার বেরোবো। কেমন লাগছে বলো, একটু কি বড় বড় দেখতে লাগছে? দিদি লাগছে তো, দিদি আমার কাছে দেখাতে হবে। চলো আর বক না করে বেরিয়ে পড়ি। তো আমার ঠাকুর দেখা শুরু হয়েছিল প্রথম এসএসপিএস দিয়ে। এসএসপিএস মানে শ্রীমৎ স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী বিদ্যালয় দিয়ে। তো তোমাদের আগে ওই স্কুলের নাম বলেছিলাম, এই স্কুলে। তো আমি স্কুলে গিয়ে অবশ্যই মাকে দর্শন করলাম এবং সুন্দর সাজিয়েছিল, কিন্তু আমার একটা বন্ধুর সাথেও দেখা হয়নি, একটা বন্ধুও না। আর এমনকি আমার ভাইরাও পড়ে এখানে, কিন্তু মানে কারোর সাথেই আমার দেখা হয়নি। এবার এটা হতে পারে যেহেতু আমি চশমা পরে গেছিলাম না, তো আমি তো খুব বেশি দেখি, সেই জন্য হয়তো আমার সামনে এসেছিলো কিন্তু দেখতে পাইনি। যাই হোক,
এইবারে দ্বিতীয় গন্তব্যস্থল ছিল হচ্ছে আমার স্কুল। বহু বছর পরে আবার স্কুলে যাওয়া সরস্বতী পুজোয়। এ যে কী একটা ভালো লাগা, কী রোমাঞ্চ, কী ইমোশন, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার স্কুল শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়। এত ভালো লাগছিল স্কুলে। আর আমাদের স্কুলের বৈশিষ্ট্য হচ্ছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমাদের বলি। প্রথম হচ্ছে ওই যে দেখলে আলপনা। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই যে স্কুলে দেখো, এখানে দেখছো অনেক কার্ড আছে। এটা হচ্ছে যে যে স্কুল থেকে আমাদের স্কুলকে নিমন্ত্রণ করা হয়, সমস্ত স্কুলের কার্ড ওখানে দেওয়া থাকে। আমাদের স্কুল দুটো ভাগে বিভক্ত, প্রাইমারি অবধি, মানে 1 থেকে 4 অবধি, লালবাড়ি এবং সাদাবাড়ি। দুটো বাড়িতেই 1 থেকে 4 পড়ানো হয়, তারপরে 5 থেকে একটাই, পুরো স্কুলটাই একটা হয়ে যায়। এবার আসি হলঘরে। এটা হচ্ছে 1 নম্বর হলরুম, যেখানে পুজো হয়, সরস্বতী পুজো। এত সুন্দর সাজানো হয়েছিল যে আমি কি বলবো, মানে আসলে 1 নম্বর হলঘরটা ছিল ক্লাস 12-এর ক্লাস, কিন্তু আমাদের সময় থেকেই সেটা বদলে গেল। কারণ 1 নম্বর হলঘরটা তুলনায় আমাদের ছাত্রী সংখ্যা সেবারে অনেক বেশি ছিল, যখন আমরা ক্লাস 11-এ বা 12-এ পড়ি। যেহেতু আমাদের স্কুলে অনেক ধরনের বিষয় নেওয়া যাওয়ার ব্যাপার আছে, অনেক ধরনের বেছে নিতে পারে, অনেক অপশন দেওয়া হয়, সেই জন্য অনেকেই আসে আমাদের স্কুলে, অন্য স্কুলের ছাত্রীরা আমাদের স্কুলে আসে। তো সেই জন্য সেই বছর থেকে হল 2তেই 11-12, মানে 11এও হল 2তে আমরা পড়েছি, ক্লাস 12এও হল 2তেই পড়েছিলাম, সেই জন্য অন্য ক্লাস মনে হয়নি কখনো। আর হল 1-এ এই যে সাজানো, এত সুন্দর সাজানো, আমাদের সময়কার কথা মনে পড়ে গেল, কারণ আমাদের সময় তো আমরা সাজিয়েছিলাম এরমভাবে। আর মায়ের যেখানটা সাজানো হয়, ওখানটা এত সুন্দর সাজানো হয় প্রত্যেক বছর। মানে আমি না হয়তো ভয়েসও দিচ্ছি, আমি না সেই আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সেরমভাবে। যদি আমি আমার মুখটা দেখতে ভিডিওতে, তাহলে হয়তো বুঝতে পারতাম। মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি, আমার মুখের মধ্যে একটা অদ্ভুত হাসি, একটা অদ্ভুত মানে ভালো লাগা জড়িয়ে আছে। আমি সেটা কিছুতেই বলতে পারবো না, কিছুতেই আমি প্রকাশ ভয়েসের মাধ্যমে করতে পারবো না। হয়তো সবার এই টানটা তো থেকেই, যে স্কুল থেকে বেরিয়ে এলে বেশি করে হয়। আর আমাদের স্কুলে একটা অন্যতম বৈচিত্র্য হচ্ছে স্কুলের মাঠের আলপনা। এই আমাদের স্কুলের মাঠ, আর এই মাঠে আমাদের আলপনা দেওয়া হয়, মানে রঙ্গোলি করা হয়, আলপনা নয়, রঙ্গোলি করা হয় প্রত্যেক বছর। 11 আর 9-এর স্টুডেন্টরা মিলে এইটা করে। আর এত সুন্দর হয় এটা, মানে এটা আমাদের স্কুলের বৈচিত্র্য। হবেই, মাঠের একটা সাইডে এই জিনিসটা হবেই। তো সমস্ত কিছু পুরনো স্মৃতি আমাদের সামনে, মানে যেন চোখের সামনে ভাসছিল। কী যে অসাধারণ মুহূর্ত কাটিয়েছি, বলে বোঝাতে পারবো না। দেখি এবারে, হ্যাঁ এবার কিন্তু একদম হিরোইন লাগছে, হিরোইন। পাগল হয়ে যাবে যেই দেখবে, যেই দেখবে রাস্তায়। ব্যথা হয়ে গেল, আমি নিজে চিনতে পারিনি প্রথমে, ও আমায় দেখতে পাইনি। প্রথমে আরেকজন, ও কানা, আমিও কানা, আমিও কানা, আর ও আজকে চশমা পরেনি। আমি চশমা পরিনি, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পেয়েছি বিবেকানন্দের মতো। স্কুলের সমস্ত স্মৃতিচারণ করে, সবার সাথে, দিদিমণিদের সাথে দেখা করে, মানে যারা যারা উপস্থিত ছিলেন, অনেকে আসতে পারেননি, যারা এসেছিলেন তাদের সাথে দেখা করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আবার আমি এবার থেকে কিছুটা ভয়েস দেব, কখনো একটু মিউজিকও দেব, কারণ সব জায়গাতেই রাস্তাতেই গান হচ্ছিল, তো সেই জন্য আমি নর্মাল আওয়াজটা দিতে পারবো না। এটা হচ্ছে কালীতলা থেকে একটু এগিয়ে গিয়ে বাঁ হাতে একটা ইউনাইটেড ক্লাব, যতটা মনে হয়, আমি ঠিক নামটা বলতে পারবো, আমি ভুলে গেছি, ওইখানের পুজো। আর আমার যেটা খারাপ লাগছে, সেখানে হচ্ছে ওখানে 3টে বাচ্চা খেলছিল, আর ওখানে তখনও পুজো হয়নি, তখন অলরেডি একটা বেঁচে গেছে। যাই হোক, সেটা করে এলাম দ্বিতীয় ঠাকুর দেখতে, সেটা হচ্ছে কিডস হেভেন হচ্ছে তালপুকুর কালী মন্দিরের ঠিক পাশে অবস্থিত একটা একদম ছোট, মানে কিন্ডারগার্টেন স্কুল। এটা হচ্ছে আমাদের চব্বরানী স্কুল, আমার চব্বরানী এই স্কুলেই পড়ে। আমি ভেবেছিলাম হয়তো দেখা হবে, কিন্তু দেখা হয়নি। ভাবছিলাম একবার সুতোপাইদিকে ফোন করি, যে একবার সুতোপাইদির ঘর থেকে ঘুরে যাব, কিন্তু আর সেটাও করা হয়নি, অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি জানতাম আমি গেলে এবার চব্বরানী হয়তো বায়না করতে পারে, আর কিন্তু সুতোপাইদির সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এই ঠাকুর দেখে তারপরে আমরা গেলাম ঠিক তার অপোজিটে একটা ঠাকুর হয়, একটু ভেতর দিকে, কিন্তু খুব সুন্দর, মায়ের মুখটা ওখানে বড্ড সুন্দর হয়, তো সেখানে। আর এইবারে আমি কিছুটা আবার একটু মিউজিক দিচ্ছি, তারপরে আমি আবার ভয়েসে ফিরে আসবো। তো সেই হিসেবেই দুটো চলতে থাকবে, কেমন? তোমরা দেখতে থাকো।
পরবর্তী স্কুল ছিল হচ্ছে মানে ভবানী গার্লস, তারপরে কিড 7-এর পরে যে আমি স্কুলেই এসেছিলাম, তার আগে রাস্তায় সমস্ত কিছু রাস্তার ধারের প্যান্ডেলের বা ক্লাবের ঠাকুর দেখালাম। এবারে এসে গেছি হচ্ছে শিবপুর কেদারনাথ, সাঁতরাগাছি, সরি আমি ক্ষমা প্রার্থী শিবপুর বলার জন্য, সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনে। এটা হচ্ছে বয়েজ অ্যান্ড গার্লস দুটোই আছে, কিন্তু কোয়েট নয়। এদের মেয়েদের সেকশন হচ্ছে মর্নিংয়ে, ছেলেদের হচ্ছে বেলায়, এরমভাবে স্কুলটা হয়। এবং স্কুলের মাঠটা ভীষণ বড়, ওটাই আমার কাছে সবচেয়ে পছন্দের। আর এখানে একটা থিম করেছিল, সেটা হচ্ছে দৃষ্টির ভঙ্গ বা দৃষ্টি দিশা, এরম কিছু একটা, কি একটা আমার নামটা আমি ভুলে গেছি, তখন মাইকে বলছিল, আমি এখন ভুলে গেছি। আর ঠাকুর তো অবশ্যই দেখবো, ভীষণ সুন্দর। তার আগে আমি বলে রাখি, ওখানে স্কুলের যে স্কাউট হয়, স্কাউট গাইড যে ক্লাস দেওয়া হয়, সেটা নিয়ে একটা এক্সিবিশন হয়েছিল এবং খুব সুন্দর লাগলো সেখানে। কারণ স্কুলে বিভিন্ন কীরমভাবে কী করা হয় আমরাও শিখেছিলাম। স্কাউটের ক্লাস, ইউনিফর্ম, তারপরে যা যা এক্সারসাইজ শেখানো হয়, তারপরে স্কাউটে তো মেনলি শেখানো হয় মানে যারা মিলিটারির কাজ কিছুটা, তো সেই জিনিসগুলো কীরকমভাবে কী হয় সেগুলো সমস্ত কিছুই এখানে এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এবং সমস্ত কিছুই এখানকার ছাত্রছাত্রীদের হাতের কাজ, সেটা দেখে খুবই ভালো লাগছিল। এই যে দেখো, এই যে দড়িগুলো দেখছো না, এগুলো আমরাও শিখেছিলাম, আমার এখনও মনে আছে। আমাদেরও এটা শিখিয়েছিল কীরকমভাবে কোন নটে কীরকমভাবে কী বোঝানো হয়, সমস্ত কিছু শেখানো হয়েছিল, কিন্তু সত্যি সমস্ত কিছু ভুলে গেছি। যাই হোক, আর এই যে হাতের কাজ, আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরকেও করানো হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি হাতের কাজ এবং আঁকায় অত্যধিক খারাপ ছিলাম, সেজন্য আমি নিজে সাহস করে কোনোদিনই এসব করতে পারিনি। যে গ্রুপ করতো সেই গ্রুপের সাথে আমি নাম দিতাম, সে কাগজ কাটার কাজ হলেও আমার কোনো অসুবিধা ছিল না, শুধু করতে হবে এরম একটা ব্যাপার, করবই। আর কত প্রাইজ দেখো, প্রাইজ দেখে কি ভালো লাগে না? তো আমারও প্রাইজ দেখতে বেশ ভালো লাগছিল। আর স্কাউটের আর এত ভিড় হয়েছিল, যেহেতু ওখানে একটা থিমের ওপর করেছিল, এত ভিড় হয়েছিল। প্লাস স্কুলের ছাত্রছাত্রীদের মা বাবারাও আসছিলেন দেখতে, কারণ হচ্ছে এত সুন্দর একটা প্রজেক্টের মতো বানানো না এটা, এত মানে তাদের সন্তানদের হাতের কাজ এখানে তুলে ধরা হয়েছিল, খুব সুন্দর। আর এখানে এসে গেছি ঠাকুরের জায়গায়, ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করেছিল, সহজ পাঠের মানে দিয়েছিল, সহজ পাঠের লেখাগুলো ওখানে ছিল দেয়ালে দেয়ালে। কিন্তু আমি অনেকক্ষণ ধরে দাঁড়াতে পারিনি ভেতরে, কারণ হচ্ছে ভেতরটা বেশ ভিড় ছিল, বেশ। তো সেই জন্য আর কিছু করতে পারিনি। আমি সত্যি থিমটা মনে করতে পারছি না, দৃষ্টিহীন বা দৃষ্টিভঙ্গ বা দৃষ্টি মানে এরম ধরনেরই কিছু একটা, দৃষ্টি দিয়েই কথাটা ছিল, সেজন্য দেখবি একটু চোখের ব্যাপারটা খুব আছে। আর এখানে মায়ের মুখটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী অংশ থাকবে পরের দিনে। আর তোমরা সাথে থাকো, দেখতে থেকো, সেটার সাথে সারাদিন। এটা পরবর্তী অংশের জন্য অপেক্ষা করো। টাটা।